আসসালামু আলাইকুম। স্বাধীন বাংলায় অবস্থিত সকল বসবাসকারী সকল নাগরিকের জন্য আমার কিছু কথা। আহ, বাংলাদেশে অবস্থিত বাংলাদেশী নাগরিক বাংলাদেশী নাগরিক যারা আছেন তাদের উদ্দেশ্যে আমি কিছু বলবো। কথাগুলো আপনার পছন্দ হইতে পারে, না হইতে পারে। হওয়াটা না হওয়াটা সম্ভাবনা কম, হয়তো বা হইতে পারে। আপনার মতামত আশা করছি। আমার এই কথাগুলো পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামাতে ইসলাম এবং বর্তমানে গণ অধিকার পরিষদের যারা আছেন, তারেক, নুরুল হক নুরু, সবাই আশা করি নেতৃবৃন্দ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। হয়তোবা আপনাদের কাছে আমার কথাগুলো পৌঁছতে পারে। এই কথাগুলো গুরুত্বপূর্ণ, আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ। গত 15 বছর রেজিম গভর্নমেন্ট, যে শেখ হাসিনা যে রেজিম গভর্নমেন্ট তৈরি করছে, এটা শেখ হাসিনা একলা তৈরি করতে পারে নাই। শেখ হাসিনা একা একটা রেজিম গভর্নমেন্ট তৈরি করতে পারে না। প্রশাসন ছিল, হয়তোবা সেনাবাহিনী ছিল, পুলিশ, সচিব, টিএনও, ডিসি, এসপি, অনেকেই ছিল। এটা আমরা সবাই জানি, আপনি জানেন, আমি জানি, সবাই আমরা এটাই ধারণা করছি। কিন্তু এর পাশাপাশি আরেকটা গ্রুপ ছিল। সেই গ্রুপটা আমরা হয়তোবা অনেকেই আহ, মনোযোগ দিই নাই। আজকে সময় আসছে সেই মনোযোগটা দেওয়ার জন্য। গ্রামে গঞ্জে, আপনি শহরে, ইতিপূর্বে রেজিম গভর্নমেন্টের পূর্বে সেনাবাহিনী ছিল। এর আগে কে ক্ষমতায় ছিল? বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেও কিন্তু উম, একদম আহ, দুধে দোয়া তুলসী পাতা ছিল না। তারও গ্রামে গঞ্জে ছিল সন্ত্রাস। তারাও পালন করতো, লালন পালন, তারাও সন্ত্রাস করতো। এই সন্ত্রাসগুলা গত হাসিনা সরকারের 15 বছরে কোথায় ছিল? কই? ওরা কিছু সংখ্যক লোক জেলে গেছে, বাকিরা সবাই কিন্তু তারা দল বদল করে, দল বদলের পরে তারা আওয়ামী লীগ সরকারের গ্রাম অঞ্চলের যে যেখানে আছে তাদের সাথে আঘাত করে সন্ত্রাসী ত্রাস তৈরি করছে। তারা 5ই আগস্টের পূর্ব পর্যন্ত তারা আওয়ামী লীগের ছিল, আওয়ামী লীগের সন্ত্রাসী ছিল। আসেন, আমি আজকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাতে ইসলাম এবং গণ অধিকার পরিষদ সতর্ক হন। যে লোকগুলা, যেই সন্ত্রাসগুলা আপনাদের 15 বছর ধরে, 15 বছর থেকে আওয়ামী লীগ রেজিম টিকিয়ে রাখার জন্য সর্বোচ্চ সব জায়গায় সন্ত্রাসের ত্রাস তৈরি করছে, সেই সন্ত্রাসগুলা আজকে আপনার দলে দেখতেছে। সাবধান। বিশেষ করে বিশেষ করে আমার জানা মতো, যেহেতু আমি নোয়াখালী ছেলে, নোয়াখালীতে আওয়ামী লীগ আর ছিল না। 15 বছর আগে আওয়ামী লীগ বলার মতো কেউ ছিল না। এই 15 বছর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ কর্মী আওয়ামী লীগের কোথা থেকে আসছে? কারা এরা? এরা সবাই বিএনপি থেকে ডাইভার্ট হওয়া। আজকে আবার তারা বিএনপিতে ডাইভার্ট হচ্ছে। আপনার গত 15 বছরে তারা ফ্যাসিলিটি নিছে, সন্ত্রাসের দোকান লুট করছে, বিভিন্ন জায়গায় সন্ত্রাস করছে, সবকিছু করছে। আজকে তারা বাঁচার জন্য আবার আপনার জাতীয়তাবাদী দল বিএনপিতে আসতেছে। সতর্ক। স্পেসিফিক আমি বলবো, সাবেক নোয়াখালীর বরকতুল্লাহ বুলু সাহেব, সাবধান। আপনাকে স্পেশালি সাবধান করছি। আপনি গত 15 বছরে সবাই জেলে গেছে,
সব এমপি মন্ত্রী সবাই জেলে গেছে, আপনি মাত্র একবার, যদি আমি ভুল না করি আপনি মাত্র একবার জেলে গেছেন। কি এত রহস্য আছে আপনার এখানে? আপনি আমরা জানতে চাইতেছি, আমরা সাধারণ মানুষ, আমরা জানতে চাচ্ছি আপনি কি এমন করছেন? আপনার সেই কুকুরগুলা কোথায়? আপনার গত 15 বছরে তো আপনার কোনো সমর্থক ছিল না, ছিল মাঠে নামার মতো কেউ ছিল না, 2-4 জন 10 জন, কিন্তু আজকে আসছে। আজকে এরা কোত্থেকে আসছে? এরা গত 15 বছর গ্রামে গঞ্জে আওয়ামী লীগের সাইনবোর্ডের ভিতরে এরা সন্ত্রাস করছে। এই সন্ত্রাসগুলো আজকে আবার আপনার দলে আসছে। আমরা প্রবাসীরা আমরা প্রবাসীরা যারা বাংলাদেশের স্বাধীনতার সাথে, দ্বিতীয় মুক্তিযুদ্ধের সাথে সরাসরি জড়িত, আমরা এটা হতে দেব না। আমরা এটা কখনোই হতে দিব না যে আমরা এক সন্ত্রাসের হাত থেকে বাঁচার জন্য আরেক সন্ত্রাসের হাতে রাষ্ট্র বিক্রি করে দেব। আমরা রাষ্ট্রটাকে বৈষম্যমূলক সন্ত্রাস মুক্ত একটা রাষ্ট্র তৈরি করার জন্য এতগুলা জীবন দেওয়া হয়েছে। অতএব আমার কথা খুবই সংক্ষিপ্ত। সারা বাংলাদেশে, নোয়াখালী স্পেসিফিক না, সারা বাংলাদেশে আপনি 5% আওয়ামী লীগের আছে, অরিজিনাল 5% আওয়ামী লীগের আছে সারা বাংলাদেশে। বাকি যত আওয়ামী লীগার ছিল এরা সবাই বিএনপি থেকে ডাইভার্ট হওয়া 3%। 3% বিএনপি থেকে ডাইভার্ট হওয়া। আপনাকে, আপনাদের সবাইকে বলছি, সতর্কতার সাথে আপনি ওই 3%, সারা বাংলাদেশের যে 3% ডাইভার্ট হওয়া, এরা সারা জীবন ডাইভার্ট হবে। আপনি এখনই রুখে দিন, এই ডাইভার্ট এখনই রুখে দিন, এই ডাইভার্ট হতে দিবেন না। ডাইভার্ট শেষ, গত 5ই আগস্ট ডাইভার্ট হওয়া বন্ধ, আর কোনো ডাইভার্ট না। আপনি আওয়ামী লীগের কোনো সন্ত্রাসের কোনো দল নাই, এটা গত 15 বছরে তারা প্রমাণ করছে। অতএব আপনি সন্ত্রাস পালন করবেন না। আমার কথা এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আশা করি বিরক্ত বোধ হবেন না। আমার ভিডিওটা পছন্দ হলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।